নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, তার কারণ আপনারা জানেন সন্দেশখালীতে সভা ঘিরে, মানে শুভেন্দু অধিকারীর আজকে সভা, সেই সভা ঘিরে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, অনুমতি নিয়ে কিছুটা সংশয়ের পরিস্থিতি তৈরি হয়। তার মধ্যে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। থানায় আগাম জানানো সত্ত্বেও পুলিশ বিরোধী দলনেতার সভার অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছে বিজেপি। পুলিশ অনুমতি না দিলেও সভা হবেই হুঙ্কার বিজেপির। ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একটু বর্ণনা দিই। ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন সেখানে। সুমন, যেটুকু আমরা দেখতে পেলাম সেই বর্ণনাটুকু আমি দর্শকদের দিলাম, বাকিটা তোমার কাছ থেকে জানবো। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি নজরে আসছে সেখানে, সুমন? দেখো, শুভেন্দু অধিকারী সন্দেশখালী ফেরিঘাটে নামার সঙ্গে সঙ্গেই এখানে যারা সন্দেশখালী আন্দোলনকারী ছিলেন, যারা একসময় আন্দোলন করেছিলেন, তারা পুষ্পবৃষ্টি করেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। তারপর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ত্রিমণি বাজারের দিকে হেঁটে যাচ্ছেন, এবং ত্রিমণি বাজারের দিকে তিনি যাচ্ছেন যখন, তিনি তখন কিন্তু জনসংযোগ সারছেন, এবং 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 শুভেন্দু অধিকারী তিনি যখন যাচ্ছেন তখন কিন্তু কথা বলছেন তিনি, এবং এবং প্রত্যেকের উদ্দেশ্যে হাত নাড়ছেন, আঙুল নাড়ছেন, তার সাথে প্রত্যেকে নমস্কার করে তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি সন্দেশখালীতে এসেছেন, এবং সন্দেশখালীতে আসার পর যেভাবে মানুষের উন্মাদনা সেখানে চোখে পড়ার মতো। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। আমার সহকর্মী সুমনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে শুভেন্দুর কথা যদি সরাসরি শোনা যায় সেই চেষ্টাই আমার সহকর্মী করছেন। দেখি কি বলেন। আমাকে জানাই পুলিশ অনুমতি দেয়নি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুলিশ অনুমতি দিচ্ছে না, পুলিশ অনুমতি দেয়নি আমার জানা নেই। শুনুন, কালকে মুখ্যমন্ত্রী এলেন, আজকে আপনি যেভাবে আপনাকে বরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি তো ঘরের লোক, কুটুম। আপনি ঘরের লোক, হেলিকপ্টার এসছেন, বেনিফিশিয়ারিদের সভা, এটা তো মানুষের সভা। এবং আজকে দেখতে পাচ্ছি বোটে করে মানুষজন আসছেন, তৃণমূল আটকানোর চেষ্টা করছে, তারপরেও তৃণমূল আটকানোর চেষ্টা করেছে অভিযোগ, তারপরে পারবে না, ও তো বেনিফিশিয়ারিরা এনেছিল। এখানে কোনো চাওয়া পাওয়ার মিটিং না, এটা ভালোবাসার সভা। আর বারবার করে আন্দোলনকারীরা বলছেন যারা বিপদে ছিল মানুষ তার সঙ্গে আছে। লোকসভায় জিতেছি, বিধানসভায় 27,000-এ জিতবো। বিধানসভায় 7,000-এ জিতেছি, এখানে 27,000-এ জিতবো। সব হিন্দুরা আমার সঙ্গে আছে এখানে, হিন্দুরা কেউ মমতার সঙ্গে নেই। পুলিশ পারমিশন দিয়েছে, কি বলবেন? পারমিশন দিল না, কি বলবেন? কে পারমিশন? আমার জানা নেই, আমার জানা নেই। শুভেন্দুদা, কালকে বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল সমর্থকদের আনা হয়েছিল, বেনিফিশিয়ারি লোভ দেখিয়ে নিয়ে এসছে, লোভ দেখিয়ে বেনিফিশিয়ারিদের আনা হয়েছিল। বেনিফিশিয়ারি টাকা দিয়ে আপনাকে আন্দোলনকারীরা যাদের পাশে আপনি ছিলেন তারা পুষ্পবৃষ্টি করলেন। এদের কাছে আমি কুটুম, আত্মীয়। শুভেন্দু অধিকারী তিনি সভামঞ্চে প্রবেশ করছেন, সরাসরি সেই ছবিটা আপনি দেখতে পাচ্ছ। শুভেন্দু অধিকারী তিনি জনসংযোগ করছেন, এবং জনসংযোগ করতে করতে তিনি কিন্তু প্রবেশ করছেন সেই সভাস্থলে, যে সভাস্থলে ইতিমধ্যে প্রচুর বিজেপি সমর্থক তারা এসে পৌঁছেছিলেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সভা মঞ্চে উঠছেন। সরাসরি সেই ছবি টিভি9 বাংলার ক্যামেরায় শুভেন্দু অধিকারী তিনি সভা মঞ্চে পৌঁছলেন। ত্রিমণি বাজার থেকে লাগাতার জনসংযোগ করতে করতে পায়ে হেঁটে শুভেন্দু অধিকারী এলেন, এবং এসেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করলেন। বললেন কালকে যারা এসেছিল তারা প্রত্যেকে বেনিফিশিয়ারি ছিলেন, আজকে যারা এসেছেন তারা শুভেন্দু অধিকারীকে ভালোবেসে এসেছেন। পাশাপাশি 27,000 ভোটে সন্দেশখালী থেকে তিনি জিতবেন, এমনটা কিন্তু দাবি করে শুভেন্দু অধিকারী টিভি9 বাংলায় এই দাবি করে কিন্তু সভা মঞ্চে উঠে গেলেন। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, হিন্দু বীর হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম,
সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম। বীর হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। ফেরিঘাট থেকে হেঁটে সভায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মঞ্চে আসেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মঞ্চে আসেন শুভেন্দু অধিকারী। আমার অপর সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আমরা দেখলাম ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে মঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী এবং তিনি স্পষ্টতই বললেন যে তিনি সন্দেশখালীর কুটুম, আত্মীয়, তাই তাকে এভাবে স্বাগত এবং তৃণমূলের যারা এসেছেন তারা বেনিফিশিয়ারি। প্রদীপ্ত, যারা ব্যারিকেডের এদিকে আছে তারা ভিতরে চলে যান। যারা ব্যারিকেডের এদিকে আছে আপনারা দয়া কোনো করে কারণে যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। এই মুহূর্তে সন্দেশখালীতে সভা মঞ্চে বসে আছেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তিনি ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে সভা মঞ্চে গিয়ে পৌঁছলেন। তাকে আগাম জানানো সত্ত্বেও পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু অনুমতির তোয়াক্কা না করেই শুভেন্দু অধিকারী আজ তার পূর্ব নির্ধারিত সভা যা সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। গতকাল সেখানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে একটা সংশয় তৈরি হয়, অনুমতি মেলে না, সে প্রশ্ন আমার বন্ধু সহকর্মী তিনি করলেন। কিন্তু তখন শুভেন্দু অধিকারী স্পষ্টতই টিভি 9 বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন, আমার সহকর্মী সুমনকে এক্সক্লুসিভলি কিছুক্ষণ আগে জানালেন তিনি সন্দেশখালীর কুটুম, তাই তাকে এভাবে স্বাগত জানাচ্ছেন সেখানকার মানুষ। আর তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন তারা বেনিফিশিয়ারি। আমার অপর সহকর্মী প্রদীপ্ত রয়েছেন সেখানে, প্রদীপ্তর কাছ থেকে জানবো। প্রদীপ্ত, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রিসর্ট মাঠে যে কথা বলেছিলেন তার জবাবে তিনি দুবার আজকের সভাকে দেখে নিয়েছেন এবং সুমনকে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি এখানে রাষ্ট্রীয় সেই সময় বিজেপির নেতারা, বিজেপির স্থানীয় কর্মীরা তারা বারংবার তার কারণ তাদের বক্তব্য জানুয়ারি 16 বছরের খবরের শিরোনামে এসেছিল। তারপর থেকে যখনই সমস্যায় পড়েছে তখনই শুভেন্দু অধিকারী তিনি তার সাধ্যমতো বারংবার চেষ্টা করেছেন এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং সেই কারণে শুভেন্দু অধিকারী